ঘটনা বলে। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু তিনি আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিন কবুল করতে। কেন আসছেন তিনি? তার বোন সাফফানা রাদিয়াল্লাহু আনহা তিনি পরবর্তী ইসলাম কবুল করছেন। তিনি যুদ্ধবন্দী হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরা পড়ছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদি ইবনে হাতিমের বোন, শত্রুপক্ষের নারী, চিন্তা করেন। এখান থেকে একটা ঘটনা আমি আপনাদেরকে বলবো। শত্রুপক্ষের নারী ধরা পড়ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হয়েছে। আল্লাহ রাসূল তাকে মসজিদের ওই পাশে একটা কামরায় ওইদিকে থাকতে দিয়েছেন। সাফফানা যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে দিয়ে যায়, তিনি রাসূলের কাছে কিছু বলতে চান, তিনি রাসূল দ্রুত চলে যান। এরকম 2-3 দিন পরে সাফফানা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আমার ভাইয়ের কাছে ফেরত পাঠান। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে তুমি কে? বলতেছে, আমি আদি ইবনে হাতিমের বোন, হাতিম তাইর কন্যা সাফফানা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দেখো তুমি তাড়াহুড়া করো না, তুমি তোমার একজন যাওয়ার জন্য গাইড খুঁজো, বিশ্বস্ত গাইড যদি পেয়ে যাও তখন আমাকে জানাবা, আমি তোমাকে তোমার ভাইয়ের কাছে পৌঁছানোর জন্য ব্যবস্থা করে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মহানুভবতা দেখাইলেন এবং তার জন্য ওই তার ভাইয়ের কাছে যাওয়ার জন্য যখন একটা গাইড পাওয়া গেল, তখন সে আল্লাহর রাসূলের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, গাইড ম্যানেজ হয়ে গেছে, আমার ভাইয়ের লোকেশন ট্রেস হয়ে গেছে, আমাকে এখন যাওয়ার জন্য আপনি অনুমতি দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধবন্দী নারীকে যাওয়ার জন্য পাথেও দিয়েছেন, নিজের চাদর মুবারক খুলে বলছেন, যাও সাফফানা, তোমার ভাইয়ের কাছে চলে যাও। আজকে দেখেন পশ্চিম আমাদেরকে জীবন ব্যবস্থা দেয়, এই জীবন ব্যবস্থা আমাদের বোন আফিয়া সিদ্দিকীকে কত হাজারবার ধর্ষণ করে। এই তো পশ্চিমের জীবন ব্যবস্থা। যান সেই পশ্চিমের সামনে মাথা টেকেন, আমরা আল্লাহর সামনে মাথা টেকাবো। আপনারা সেই জীবন ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট থাকেন যে জীবন ব্যবস্থা আমাদের বোন আফিয়া সিদ্দিকাকে কয়েক হাজার বার ধর্ষণ করে তাকে প্রস্তাব দিয়েছে। তার বোনের ঘটনা, আমি বাড়িয়ে কোনো কথা বলতেছি না। তাকে বলা হয়েছে যে তোমাকে ছেড়ে দিব, যাও কুরআনের সামনে পা দিয়ে যাও। আফিয়া বলছেন যে না, আমি এটা করতে পারবো না। তো আফিয়া, তার বোন বলতেছিল যে আফিয়া তার স্বপ্নের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, এসে জিজ্ঞাসা করতেছেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন আফিয়া, ইয়া রাসূলুল্লাহ, আমার ইমতিহান, এই পরীক্ষা কবে শেষ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা তোমার ইমতিহান না, এটা আমার উম্মতের পরীক্ষা। सितारों से आगे जहान और भी है, अभी इश्क इम्तिहान और भी है, शाहीन है तू परवेज से काम तेरा, तेरे सामने आसमां और भी है। মুসলিম উম্মাহ তিনি বলছিলেন, যখন আমেরিকার ফৌজিরা তাকে জিজ্ঞাসা করে, তিনি একটা অভিমান করে কথা বলছেন যে আমি এভাবে কুরআনের উপর পা দিয়ে যাব না, আমাকে সারানোর জন্য মুহাম্মদ কাসেম আসবে। প্রত্যেকদিন আমেরিকার শূন্য থেকে জিজ্ঞাসা করে মুহাম্মদ কাসেম আসবে।